ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর এবার ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, ইরানের কি কি ক্ষেপণাস্ত্র রয়েছে, ইসরায়েল কি তা মোকাবেলা করতে সক্ষম? বিষয়টা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল থ্রেট প্রজেক্টের 2021 সালের রিপোর্ট অনুযায়ী তেহরানে রয়েছে হাজার হাজার বিভিন্ন রেঞ্জের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র। যদিও ধরনভেদে কী পরিমাণ ক্ষেপণাস্ত্র রয়েছে তা স্পষ্ট নয়। ইউএস এয়ারফোর্স জেনারেল কেনেথ ম্যাকেনজি জানান, ইরানের 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েলে হামলার ভিডিও বিশ্লেষণ করে অস্ত্র বিশেষজ্ঞরা সিএনএনকে জানিয়েছেন, ইরান ইসরায়েলের ওপর হামলায় শাহাব-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। অস্ট্রেলিয়া ভিত্তিক অরমান্টেড রিসার্চ সার্ভিস বলছে, এই শাহাব-3 হচ্ছে ইরানের সকল মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভিত্তি। অর্থাৎ এই সিরিজের ওপর ভিত্তি করেই ইরান অন্যান্য মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে থাকে। ইরানের সশস্ত্র বাহিনীতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে 2003 সাল থেকে। এটি 760 থেকে 1200 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে এবং ক্ষেপণাস্ত্রগুলো যে লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে ছোড়া হয় তার আশেপাশের 1000 ফুটের মধ্যে আঘাত হানতে পারে। ইরানি গণমাধ্যমগুলোর দাবি, ইসরায়েলি হামলায় তেহরান একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এটির নাম ফাতা-1, যেটি শব্দের গতির 5 গুণ, অর্থাৎ ঘন্টায় 6001 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। বিশ্লেষকেরা বলছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো উড্ডয়নের সময় খুব দ্রুত গতিতে যায়, ফলে এগুলো ভূমি থেকে ভূপাতিত করা কঠিন। অন্যদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে ইসরায়েলের। তাদের সবচেয়ে পরিচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অংশের নাম আয়রন ডোম। স্বল্প পাল্লার রকেট রুখে দিতে এটি কাজ করে। কয়েক বছর ধরে হামাস ও হিজবুল্লাহর ছোড়া রকেট আটকে দেওয়ার ক্ষেত্রে এই ব্যবস্থা কাজ করছে। এছাড়া তাদের আছে ডেভিড স্লিং, যেটা মাঝারি পাল্লার রকেট, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রুখে দিতে সক্ষম। এছাড়াও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে ইসরায়েল ব্যবহার করে অ্যারো-2 ও অ্যারো-3 ইন্টারসেপ্টর। যদিও একের পর এক হামলায় শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।